আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 7000 mAh এর ব্যাটারি, ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস প্লাস হচ্ছে 90 Hz এর রিফ্রেশ রেট। এছাড়াও থাকছে গেমিং চিপসেট মিডিয়াটেক হিলিও G88। এই সব কিছু থাকা সত্ত্বেও এই ফোনটা হচ্ছে একটি বাজেট ফোন, যেটা হচ্ছে টেকনোর একটি নিউ ফোন টেকনো পোভা 3। এই ফোনটা কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে এবং খুবই রিজনেবল একটা প্রাইসে লঞ্চ হয়েছে। 4GB 64GB যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে 11,500 রুপি এবং এর যে 6128 এর ভ্যারিয়েন্টটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে 12,500 রুপি। সো বেশ রিজনেবল প্রাইসে লঞ্চ হয়েছে বলেই বলা যায়। তো এই ফোনটা বাংলাদেশে আসবে কিনা, কিরকম প্রাইস পয়েন্টে আসতে পারে এবং কবে আসতে পারে, এই সব কিছু প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওতে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। অ্যাট ফার্স্ট যদি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, আমার কাছে ফার্স্টে মনে হচ্ছে এটা বেশ সুন্দর একটা ফোন, কারণ হচ্ছে এর ফোনটার কিন্তু একটা লুকস খুবই সুন্দর রাখা হয়েছে। বাট এই ফোনটা কিন্তু খুব স্লিম একটা ফোন না, কারণ হচ্ছে এখানে 7000 mAh এর ব্যাটারি রয়েছে। রেয়ার সাইডে আপনারা একটা মাঝখানে ডিজাইন পেয়ে যাবেন গ্লসি ফিনিশের, যেটা দেখতে মোটামুটি সুন্দরই লাগে, খারাপ না। এবং এর মাঝ বরাবর কিন্তু একটা নোটিফিকেশন লাইটও রয়েছে। অ্যান্ড পেছনে রেয়ারের 3টি ক্যামেরা রয়েছে, যেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ফোনটা ফুললি প্লাস্টিক বিল্ডের একটি ফোন এবং এর থিকনেস করা হয়েছে 9.4 মিলিমিটার। স্বাভাবিক একটা বিষয়, কারণ 7000 mAh এর ব্যাটারি রয়েছে। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, এবং পাওয়ার বাটনে থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই বলা যায়। ওপরে থাকে স্পিকার গ্রিল। লেফট সাইডে আসলে পেয়ে যাবেন এর সিম কার্ড স্লট, যেখানে দুটো সিমের পাশাপাশি একটি এসডি কার্ডও ইউজ করতে পারবেন। নিচে আসলে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। এবং ভালো একটি বিষয়, এখানে দুটো স্পিকার রয়েছে, অবশ্যই ভালো সাউন্ড কোয়ালিটি আপনাদের প্রোভাইড করা হবে। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে 6.9 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, যেখানে 90 Hz এর রিফ্রেশ রেট থাকে এবং এর পিপিআই ডেনসিটি হচ্ছে 389। সো ডিসপ্লেটা মূলত যারা কন্টেন্ট প্লেয়ার রয়েছেন তাদের জন্য বেশ ভালো হবে, কারণ বেশ বড়সড় একটা ডিসপ্লে, 90 Hz এর রিফ্রেশ রেট, সবকিছু মিলে একটা কালারফুল ডিসপ্লে বলা যায়। তো আপনারা যারা কন্টেন্ট প্লে করবেন তাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট। পারফরমেন্স সেকশনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে হাইড্রোজেন ওএস। এবং চিপসেট হিসেবে আগে বলেছি থাকছে মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, যে একটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। এর জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। এই যে চিপসেটটা রয়েছে এটা বেশ কিছুদিন যাবত ধরে যেহেতু মার্কেটে রয়েছে, আপনারা প্রায় সবাই চিপসেটটা সম্পর্কে জানেন। রেগুলার কাজবাজ প্লাস টুকটাক মাল্টিটাস্কিং সবকিছু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এবং এটাতে আপনারা বেশ কিছু হেভি টাইপের গেম খেলতে পারবেন, যেরকম পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, এগুলো বেশ ভালোভাবে খেলা যায়। আপনারা যদি নর্মাল সেটিংসে খেলেন বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন। অল ওভার আমার কাছে মনে হয়েছে এরকম বাজেটে একটা ভালো চিপসেটই এখানে দেওয়া হয়েছে। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এর ক্যামেরাটা একটু দুর্বলই বলা যায়। এখানে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং থাকছে একটি এআই সেন্সর। ক্যামেরাতে হয়তো টেকনো তেমন একটা গুরুত্ব দেয়নি, বাট একটি ভালো দিক হচ্ছে এখানে কিন্তু 2K রেজলিউশন আপনার ভিডিও করার অপশন পাচ্ছেন 30 FPS এ, যেটা আমার কাছে আসলেই ভালো লেগেছে। একটা কম্প্যাক্ট টাইপের বলা যায়, ডে লাইটে বেশ ভালো ছবি দিতে পারবে, প্লাস হচ্ছে ভিডিও রেকর্ডিং যদি স্টেবল ভাবে করতে পারেন অবশ্যই ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা আমার কাছে কিছুটা খারাপ লেগেছে। অবশ্য 16 দিলে অথবা যদি 12 মেগাপিক্সেলের সেন্সর দিল আরো ভালো হতো, বাট এর ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সটাও মোটামুটি এভারেজ লেভেলেরই বলা যায়। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, যেটা হচ্ছে এই ফোনের সব থেকে বেস্ট দিক, সেটা হচ্ছে এখানে থাকছে 7000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জার এবং এখানে রিভার্স 10 ওয়াটের চার্জিং সিস্টেমটাও থাকছে। সো এই 7000 mAh এর ব্যাটারি দিয়ে আপনারা যারা রেগুলার ইউজার রয়েছেন অলমোস্ট 3 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন এবং হেভি ইউজাররা 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসেই। সো বর্তমানে আমার কাছে যেটা মনে হচ্ছে 7000 mAh এর ব্যাটারিটা কিন্তু খুবই লার্জ, সচরাচর আমরা দেখতে পাই না, সেখানে কিন্তু টেকনো অনেক ভালো একটা কাজই করেছে। অ্যান্ড এই 25 ওয়াটের চার্জার দিয়ে আপনাদের এই 7000 mAh এর ব্যাটারিকে চার্জ দিতে অলমোস্ট 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো এবার আসা যাক মেইন টপিকে, এই ফোনটা কবে লঞ্চ হবে এবং কিরকম একটা প্রাইসে লঞ্চ হবে। সো আমরা প্রিভিয়াসলি দেখেছি টেকনো পোভা 2 যে ফোনটা রয়েছিল সেটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি। সো সেই অনুযায়ী বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি নাও আসতে পারে, বাট যেহেতু এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে সেক্ষেত্রে এই ফোনটা আনঅফিসিয়ালি আমরা বাংলাদেশে পেয়ে যাব। অ্যান্ড সেটা খুবই শীঘ্রই, আমরা নেক্সট মান্থের ফার্স্ট উইকে আমরা এই ফোনটা ফুললি বাংলাদেশে পেয়ে যাব, সেটা হচ্ছে আনঅফিসিয়ালি। অ্যান্ড অফিসিয়ালি কবে আসবে সেটা নিয়ে কোনো সিওরিটি নেই, এখনো টেকনো জানায়নি যে কবে তারা বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ করবে। বাট আনঅফিসিয়ালি এই ফোনটা আপনারা অলমোস্ট 14 থেকে 15,000 টাকায় পেয়ে যাবেন। সো আমার কাছে মনে হচ্ছে 14 থেকে 15,000 টাকা এটা একটা বেস্ট ডিল হবে বলেই মনে হয়।
তা আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবং আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।